ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বহু পুরনো এক মাজারের নাম খুলু ফকিরের মাজার। খুলু ফকিরের মাজার শুধু একটি কবরস্থান নয়, এটি হল লোকবিশ্বাস, অলৌকিকতা, ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নজুনবাগ গ্রামের মোগলপাড়া বাসস্ট্যান্ডের ঠিক কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মাজার শত বছরের প্রাচীনত্ব নিয়ে আজও রয়েছে মানুষের গভীর শ্রদ্ধা আর কৌতূহলের কেন্দ্রে। কিন্তু কেউ কি জানেন কে ছিলেন এই খুলু ফকির? খুলু ফকিরকে নিয়ে আছে অনেক অলৌকিক গল্প। মাজার ঘিরে রয়েছে অগণিত মানুষের বিশ্বাস, অলৌকিক অভিজ্ঞতা, আর রয়েছে এমন কিছু ব্যাখ্যা যা কেউ এর সমাধান দিতে পারেন নাই। এখানে একটি কবর রয়েছে, আর এই কবরটিতে ঘুমিয়ে আছেন খুলু ফকির। প্রামাণ্য কোনো লিখিত দলিল না থাকলেও লোককথায় জানা যায় খুলু ফকির ছিলেন একজন আধ্যাত্মিক সাধক, যিনি প্রায় ২০০ বছর আগে এই এলাকায় আসেন ইসলাম প্রচার ও সাধনার উদ্দেশ্যে। তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী একজন মানুষ, যিনি নিজেকে সংসার থেকে আলাদা করে আল্লাহর ধ্যানেই নিমগ্ন রেখেছিলেন। তার মৃত্যুর পরে মাজারের শিমুল গাছের পাশেই সমাধিস্থ করা হয় বলে লোকমুখে শোনা যায়। তারপর থেকেই এই মাজার খুলু ফকিরের মাজার নামে লোকমুখে পরিচিতি হয়ে ওঠে। খুলু ফকিরকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী। স্থানীয়রা বলেন, খুলু ফকির কখনো একা চলতেন না, তার সঙ্গে থাকত একটি বাঘ, যেটি তাকে পাহারা দিত। অনেকে আবার দাবি করেন তিনি বাঘের পিঠে চড়ে চলাফেরা করতেন, ঠিক যেন প্রাকৃতিক হয়েছিল। এটা আসলে মূলত ৪০০-৫০০ বছর আগের ইতিহাস, তো আমরা এইভাবেই শুনছি, মুরব্বীদের কাছে এইভাবেই দেখছি। সঠিক বলতে পারছি তারিখটাই, ওই সময় তার এরকম ছিল না। আসলে ধারণা করা যায় যে ৪০০ থেকে ৫০০ বছর আগে এই মাজারটি হচ্ছে এখানে খলিলুর রহমান খুলু উনি এসে মাজারটি প্রতিষ্ঠিত করেন আর কি। জি জি, আচ্ছা, সাধন ভজন করতেন এখানে, আধ্যাত্মিক জগতের লোক ছিলেন। এরকম ভাবে ওনার আস্তে আস্তে বিস্তার লাভ করে কিছু ভক্তবৃন্দ হয়। ভক্তবৃন্দগুলো অনেকেই নাই, বা দু একজন আছে হয়তো এরকম। আচ্ছা, উনি আসলে কোথা থেকে এসেছিলেন? উনি আসলে বাগদাদ শহর থেকে আসছিলেন। আচ্ছা, প্রচার করার আধ্যাত্মিক জগতের লোক ছিলেন এই ওনার। আসলে ওনার জীবন প্রণালী সম্পর্কে কিছু বলতে পারবেন? ওনার যে আধ্যাত্মিক জগতের যে ক্ষমতাগুলো, সেইগুলো ছিল যে আপনার ওই তার যে সয় সম্পদগুলা, এই সয় সম্পদগুলো জমিদাররা তার কিছু, যেমন বাঘ নিয়ে, সাপ নিয়ে সে চলাফেরা করতো, তো ওইগুলো থাকার জন্য তারে ২২ বিঘা সম্পত্তি তারে দিছিল। জায়গাগুলো বিভিন্ন স্থানে, এক জায়গায় না।